জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বাঁশদ্রোণী থানা থেকে গ্রেপ্তার করা হয় রূপাকে। বাঁশদ্রোণীতে ছাত্র মৃত্যুতে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সারা রাত থানায় ধর্নায় বসেন রূপা। সকালে গ্রেপ্তার করা হয়। আলিপুর আদালতে তোলা হলে জামিন দেয় আদালত। क्या कहना है रूपा दी? दीदी 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 कोई अड़ंगा नहीं डाली, मैं चुपचाप अपने वहाँ पे बैठी थी। मैडम ताकि ये लोग जो लोडर चला रहे थे उसको बस उन लोगों को डाले फोन किए हैं। আমি কারো কোনো ক্ষতি করিনি। আমি চুপচাপ থানায় বসেছিলাম। অনেক বড় বড় ধারা দিয়েছে, আমি কাউকে কোনো কাজে বাধা দিইনি। আমি কাউকে জানি না বিনা কারণে এটা Didi, what do you want to say? Didi, what do you want to say regarding this arrest? Didi, what do you want to say regarding this arrest? দেখতে পাচ্ছি আলিপুর আদালতে যে পুলিশ লকআপ বিষয়টা ভালো করে নাও। সেই রূপী মণ্ডলকে সঙ্গে দাদা সামনেটা ছেড়ে দেবেন, কেউ আসবেন না। দিদির কাছে দিল্লি সাইডে সরে যান। হাতের তোলাও পুলিশ পুলিশ সামনে মোবাইল মোবাইল এই মোবাইলটা সামনেটা মোবাইলটা সরাও। দিদি দিদি সামনেটা চলে আসুন। দিদি এদিকে দিদি আসতে দাও আসতে দাও আসতে দাও আগে। ও দিদি 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 আইটু আগে দিদি দিদি আইটু আগে। আমি তো তোর মাথা ঢুকছে। দিদি 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 আইটু ওখানেই ধরে নিলে। দিদি আইটু সামনে আইটু দিদি দিদি আইটু এবং শেষ পর্যন্ত জামিন ঘুরে দিদি ওইদিকে ঘুরে এই জনি ওই জনি বলো ঠকাস না বাবা আপনাদের সরকারি কাজে দিনবন নাটক পুলিশে তারপরে জামিন। দেখুন গতকাল থেকে আমাদের সঙ্গে যা চলছে পুরোটাই খুব হাস্যকর। বিনা কারণে আমাদের মানে একটাই অপরাধ হিসেবে যদি গণ্য করা যায় সেটা হচ্ছে আমার বিরোধী দলের। আর আমি কোনো কারণ খুঁজে পেলাম না, জাস্ট কোনো কারণ খুঁজে পেলাম না যে আমরা চুপ করে। আমি তো আমার কার্যকর্তারা যারা আন্দোলন করছিল তারা সবাই শান্ত হয়ে গেল। আমরা ঠিক করলাম যে সন্ধ্যে হয়ে যাচ্ছে, মানুষজনের অসুবিধা হচ্ছে। আমাদের অ্যাডভোকেটরা চন্দন তারপরে ওরা তিয়াশা, তারপরে আর সবাই মিলে আমাদের উজ্জ্বলরা, ওখানে মন্ডল প্রেসিডেন্টরা প্রত্যেকে রাত অব্দি জাগলো। আমার কার্যকর্তারা প্রত্যেকে রাত অব্দি জাগলো। চুপচাপ শান্ত মনে আমরা থাকলাম। এমন একটা জায়গায় গিয়ে বসলাম যে জায়গাটা থানার চত্বরে যে কোনো সাধারণ মানুষ ঢুকে এসে সেই রিসেপশনে যেখানে বসে কথা বলার জন্য লোকজনের সঙ্গে বা অফিসারদের সঙ্গে, সেইখানে একটা সাধারণ কাঠের বেঞ্চির মধ্যে আমরা বসে থাকি। আমি শুধু একটাই, আমাদের সিপি সাহেব এসেছিলেন, তার সাথে একটাই অনুরোধ করার জন্য উনি 5 মিনিট আমার সময় দিয়েছিলাম, কথা বলেছিলাম। বলেছিলাম যে আমি আপনাদের শুধু এইটুকু জানতে চাই যে একটা কমিটমেন্ট করুন যে বাচ্চাটাকে যাকে আজকে প্রাণ হারাতে হলো, কয়েকটা ছেলে তার হাত পাকাচ্ছে এরকম একটা পেলোডারের উপরে, আর এরকম একটা বছর বছর ভাঙা রাস্তার উপরে, যেটা সবার জন্য জানা, সেখানে এই এত বড় একটা পাপ, এত বড় একটা পাপ আপনারা কি তাদেরকে ধরবেন কি ধরবেন না? এবং আমার আরেকটাই অনুরোধ ছিল যে দেখুন আপনি এরা তো মার্ডার কেস হবে না, এটা তো অ্যাক্সিডেন্ট কেস। এরা কেউ মার্ডার কেস হবে না, অ্যাক্সিডেন্ট কেস হবে। এবার অ্যাক্সিডেন্ট কেসেও এত বড় একটা মৃত্যু হয়ে গেল, তোমাদের যদি এতটুকু তোমরা কাউকে শাস্তি না দাও, দিনের পর আরেকটা আর্জি কর, আরেকটার পর একটা আর্জি কর, আরেকটার পর একটা আর্জি কর, এরকম মানে বছর পর বছর চলেই চলেছে। বাকি 5 জনের বিরুদ্ধে
খুনের চেষ্টা, অ্যাটেম্প টু মার্ডার, একটু শ্লীলতাহানির মতন ধারা দেওয়া হয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলতে স্থানীয় বাসিন্দা এবং আপনার দলের কর্মী। আমি তো সেটাই বুঝতে পারছি না, পুলিশ নিজেই যদি একটা মেয়ের থেকে শ্লীলতাহানির কথা বলে তাহলে তার কি করা উচিত? তার কোথায় লুকোনো উচিত? মাটির তলায় গর্ত করে? চারটে বাচ্চা বাচ্চা ছেলে, ওরকম একটা অত বড় একটা স্বাস্থ্যবান পুলিশ অফিসার, বাকি পুলিশ অফিসারগুলো যা দাঁড়িয়ে ছিল ওখানে সঙ্গের মতন, সকালবেলা থেকে আমি টিভি দেখেছি, এমন নয় যে আমি সন্ধ্যাবেলা গিয়ে সব দেখে দেখে বার করেছি। আমি সকালবেলা ফার্স্ট আওয়ারে যখন টেলিকাস্ট হচ্ছে আমি তখন থেকে দেখেছি তো পরিষ্কার বলছে তো পুলিশগুলো বাঁচাতে আসেনি, কালো জামা পরা 3-4 ছেলে বাঁচাতে এসছে, পুলিশগুলো আর দাঁড়িয়ে ছিল, ওদের ওখানকার একজন ওসি মার খাচ্ছে, কিচ্ছু বলেনি। আর তারা শ্লীলতাহানি, মানে পুলিশের আস্ত পোশাকে তারা পরে রয়েছে, তাদের শ্লীলতাহানি। পুলিশকে কেস দেওয়ারও কিছু বুদ্ধি করে বার করতে পারে না। না না, আন্দোলন প্রতিবাদ না, ওদের বিজেপি দেখলে যে কি বিভৎস একটা চুলকানি হয়, শরীর খারাপ হয়ে যাবে, সেটাই বুঝতে পারছি না। শান্তভাবে রাস্তা ছাড়াই আছে, সেখানে এই অন্যায়টা পাঠানোর আবেদন করেছে। হ্যাঁ, একটু সাইড হও না, আমার ওষুধের প্যাকেট পর্যন্ত নিতে দিল না, আমাকে ধাক্কা মারতে মারতে ভোট আউট করে ওই ওসি সাহেব কেন যে তুলে দিল, হঠাৎ কেন রেগে গেল। আমি বলছি আপনাদের এই রাগের কারণটা আমি বুঝতে পারছি না। আমার সাথে রাতভর খারাপ ব্যবহার করেননি, যেটা হয়েছে সেটা যে পেছন থেকে উপর থেকে কেউ না কেউ ওদের খুব প্রেশার দিচ্ছে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। বেশি আগে